নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি এই ছোট্ট মাটির উনানে রান্না করছি। উনানটা আমাকে আমার ছোট পিসি বানিয়ে দিয়েছিল। উনানটা কিন্তু প্রথমে স্টার্টিংয়ে ধরতে একটু অসুবিধা হয়, কিন্তু একবার ধরে গেলে খুব ভালো জ্বলে। আজকে আমি এই উনানের মধ্যেই দুপুরের রান্নাটা কমপ্লিট করব। প্রথমে ভাত করে নিলাম, তারপরে কলমি শাক ভাজা করছি। কলমি শাক ভাজাটা অনেকটা কমে গেছিলো, একদম অল্প হয়ে গেছিলো। যাই হোক, তবুও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। উনানের রান্না তো তাই। তারপরে আজকে বানাবো কাঁচকলার তরকারি। তো এখানে আমি আলু আর কাঁচকলাটা এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম। প্রথমে কাঁচকলাগুলোকে ভেজে তুলে নিচ্ছি, এরপর আলুটাকেও কিন্তু ভেজে তুলে নেব। তারপর বেশ কিছুটা তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আর এটা আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট আর একটু শুকনো লঙ্কা, নুন হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর এখানে জিরে, ধনে আর গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব। 5 মিনিটের মতো ফুটতে দেব চাপা দিয়ে। তরকারিটা হয়ে গেছে। এবার অল্প একটু এখানে ঘি দিয়ে দেব। 5-6টার মতো চিনেবাদাম ভেজে গুঁড়ো করে নিতে হবে, আর এই তরকারির মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কাঁচকলার আলুর তরকারি রেডি। এটা কিন্তু খেতে অপূর্ব ছিল। আপনারা একবার অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।